বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখানে ঠান্ডা আজকের থেকে প্রচুর পড়ে গেছে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবে কিন্তু। তো দেখো এই ঠান্ডার মধ্যে আমি কিভাবে থাকি, ভিডিওটা দেখো তোমরা। বন্ধুরা, এটা আমার বিছানা, দেখো বিছানাটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা হলো একটা কাপড়, এটা বেডশিটের কাপড় আর কি। তারপর এটা পর্দার কাপড়, এটাও পর্দার কাপড়। তো কেন আমি এগুলো গায়ে দিচ্ছি তোমাদেরকে আমি সব কিছু খুলে বলবো। এটা আমার কম্বল ব্ল্যাঙ্কেট, এটা গত বছর ধুয়ে ইউজ করা হয়েছে। তো তো তারপর এক বছর এভাবে পড়েছিল, মানে পড়েছিল না, ইউজ করিনি, শুধুমাত্র লাড়াচাড়া হয়েছে হাতে, কিন্তু তবুও খুবই গন্ধ হয়েছে আর কি। তো এটা তো এখন আমি না ধুলে এখন আমি ব্যবহার করতে পারবো না। এখন আমি সময় পাচ্ছি না, মানে এত কাজের চাপ, প্রচুর কাজের চাপ, প্রচণ্ড কষ্ট করছি, সময় পাচ্ছি না ধোয়ার জন্য। আর এটা ধুলে তো মোটামুটি 3-4 দিনের মধ্যে শুকোবেই না আর কি। তো আমি সেজন্য ভাবছি ভালো মতো রোদ্র উঠলে তারপরে না হয় একদিন ছুটি নিলাম, কাজটা অল্প হালকা হলে, তারপরে আমার নিজের যত সমস্ত কাজ আছে সব আমি করব। কষ্ট এটাই আর কি, রাতে ঠান্ডা লাগে। এই যে এখন 3টা কাপড় আছে, তো আর একটা কাপড় আমি খুঁজছি, ভালো কাপড় যে পাই এটার উপরে আর একটা এইভাবে দিয়ে দেব, তাহলে মানে আমার কষ্টটা কম হবে। কষ্ট মানে ছোট থেকে বড় হয়েছি, দুঃখ কষ্টই আর কি। এখন মিথ্যা কথা বলে লাভ নেই, মানে আমি অ্যাটিটিউডও দেখাবো না কাউরের কাছে। তো আমি ছোট থেকে বড় হয়েছি খুব কষ্ট করে। তো এখন যে আমি কষ্ট করে খাচ্ছি, কষ্ট করছি, কিন্তু আমার কষ্টকে কষ্ট মনে করি না। মানে ছোটো থেকে কষ্ট করতে করতে না, মানে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আর কি। যাই হোক, আমি সেটা ভাবি না যে আমি এত কষ্ট করি, ভগবান আমাকে সুখে রাখো, শান্তিতে রাখো, আমাকে অনেক অনেক টাকা পয়সা দাও। কিন্তু আমার টাকা পয়সা কিছু চাই না, শুধু আমার শরীরটা ভালো থাকলেই হলো, তাছাড়া আর কিচ্ছু চাই না। যেভাবে আছি সেইভাবে থাকি, এভাবে থাকতে চাই আমি। তো সকলে ভালো থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সকলের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। টাটা।